সালাত সমাপ্ত হবার পরেই হাত তুলে মোনাজাত করা হয়, এটা কি ঠিক? এটা এখন জিজ্ঞাসা করার প্রয়োজন নাই ভাই, এটা ঠিক নয়। এটা তো আহলে হাদিসের বড় বড় আলেম আজ থেকে নিয়ে 35-40 বছর আগে বলেছেন। যখন আমাদের জন্ম তখন বলেছেন। আব্দুল্লাহ বিন ফজল সাহেব নামাজ শিখের 2য় সংস্করণের 2য় খণ্ডে লিখেছেন, কেউ যদি করতে হবে মনে করে তাহলে অবশ্যই বেদাত হবে। যার জন্য 1992 সালে জামালপুরে এক বিতর্ক বৈঠকে গিয়ে বলেছিলাম যে আমার উপরে খেপছেন কেন? যান আব্দুল্লাহ বিন ফজল কবরের উপরে 10টা কিল মেরে আসেন, তাহলে রাগটা মিটে। আমার উপরে রাগ করার কি আছে? উনি তো লিখেছেন। ডক্টর আব্দুল বারি রাহেমাহুল্লাহ 41তম আরাফাত পত্রিকা লিখেছেন মোনাজাত বেদাত। শেখ আলিমউদ্দিন সাহেব আজ থেকে নিয়ে 35 বছর আগে লিখেছেন এটা মিষ্টি বেদাত। রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ আব্দুল নূর সালাফি সাহেব জমিয়তের আহলে হাদিসের খুব বড় পণ্ডিত মানুষ, পাঞ্জাব পাকিস্তান থেকে পড়ে এসেছিলেন। রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ অনুমান আজ থেকে নিয়ে 35 বছর আগে লিখেছেন বিদাত। 2 বাংলার বড় আলেম হাফেজ আইনুল বারী কলিকাতা মেটিয়া বুরুজ, খুব বড় পণ্ডিত মানুষ, অনুমান আজ থেকে নিয়ে 30 বছর আগে লিখেছেন নামাজের পরে হাত তুলে দোয়া করা বিদাত। তাহলে এটা তো নতুন কথা নয়। এদেশে জামিরা নামে কিছু লোক বসবাস করে, জামিরা যাদের মাথার চুল বড়, ওরা আজ থেকে নিয়ে 500 বছর আগে বলেছেন এটা বিদাত। আর হানাফি ভাইরা এটা বলেছেন প্রায় 100 বছর আগে বেদাত। মুফতি ফাইজুল্লাহ হাটহাজারী, চিটাগাং।